নমস্কার বন্ধুরা, আজকে আমি শনি সাড়ে সাতি মেষ রাশির জাতক জাতিকাদের উপরে যে শনি সাড়ে সাতি শুরু হয়েছে তার উপরে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অর্থাৎ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের শনি সাড়ে সাতি সম্বন্ধে যে ভুল ধারণা রয়েছে, অর্থাৎ মনে যে অনেক ভয় ভীতি রয়েছে, তার সম্পূর্ণ কেটে যাবে। হেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেবে শনি সাড়ে সাতি সময় মেষ রাশির জন্য কি সত্যি সাড়ে সাতি কি ভয়ঙ্কর হতে চলেছে? অর্থাৎ এই এতদিন কি কাজগুলো আটকে থাকবে, না সেগুলো কি বা কোনো কাজ দেরিতে হবে, না সেগুলো না চাকরির ক্ষেত্রে কি পরিবর্তন হবে, চাকরি চলে যাবে, ব্যবসার কি পরিবর্তন হবে, দাম্পত্য অশান্তি হবে, বিয়ে কি দেরিতে হবে, এই ধরনের মানুষের কাছে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। আর শনির সাড়ে সাথে মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। যত রকম ডাউট আছে আপনাদের শনি সাড়ে সাথে নিয়ে, সম্পূর্ণ ডাউট আপনারা এই ভিডিও দেখলে প্রথম ক্লিয়ার হয়ে যাবে। এবং শনি সাড়ে সাতির সময় আপনারা কি কি করবেন সে সম্বন্ধে একটা বিস্তারিত একটা নির্দেশ একটা দেওয়া আছে। অর্থাৎ আপনাদের একটা কি কি পালন করবেন সে সম্বন্ধে কতগুলো উপদেশ দেওয়া আছে, সেগুলো আপনারা ফলো করবেন। শনি সাড়ে সাতি নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ শনি মানে হচ্ছে কর্মের ফল দিয়ে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। শনি সাড়ে সাতি মানে কি খারাপ সময় না, কারণ এটা মনে রাখবেন, শনি মানে শাস্তি নয়, শনি মানে কর্মের হিসাব। আপনি জীবনে কি করছেন, জীবনে কিভাবে করছেন এবং কোথায় ভুল করছেন, কোথায় পরিশ্রম করছেন, কি আর শনি অনেক সময় সেই জায়গাগুলোকে সামনে নিয়ে আসে। আর তাই আজকের ভিডিওতে কিন্তু আমি মেষ রাশির শনি সাড়ে সাতি নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। কোন সময়টা একটু কঠিন হতে পারে, আবার কোন সময়টা আপনাদের সহজ হতে পারে বা সাবধান থাকতে হতে পারে, এবং কোথায় ভালো সময় আসতে পারে কখন, অথবা শনির খারাপ প্রভাব অনেকটাই সামনে আসতে পারে, সেটা কিভাবে সব বা দূর হয়ে যেতে পারে, সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব। তাই মেষ রাশি জাতক জাতিকাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। এবং কারণ শেষের দিকে আমি শনির জন্য কয়েকটি সহজ প্রতিকার আমি আপনাদের শেয়ার করব। প্রথমেই জেনে নিন শনি সাড়ে সাতি আসলে কি। অর্থাৎ রাশি, যার যা রাশি থাকবে সেই রাশির আগের রাশিতে শনি যখন অবস্থান করেন সেখানে শনি 2.5 বছর থাকেন, এবং নিজের রাশিতে শনি 2.5 বছর থাকেন, এবং নিজের রাশির পরে শনি 2.5 বছর থাকেন। এই যে 7.5টা বছর, এই 7.5টা বছরকে শনি সাড়ে সাতি বলা হয়। সাড়ে সাতি শব্দটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, ভাবেন এবার বুঝি আমার জীবনে বিপদ শুরু হলো। কিন্তু ব্যাপারটা এমন নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু জন্ম চন্দ্র রাশির আগের পরের ও যা রাশির উপরে এই 7.5টা বছর 3টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি রাশির জীবনে, প্রতিটি মানুষের জীবনের আলাদা আলাদা ক্ষেত্রে চাপ আসে, পরিবর্তন আসে এবং শিক্ষা আসতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সাড়ে সাতি শনি সবার সাড়ে সাতির ফল কিন্তু একরকম হয় না। কারোর জীবনে চাকরির চাপ বাড়ে, কারোর সেই চাপ থেকে বড় একটা পদ আসে, আবার কারো ব্যবসার পরিবর্তন হয়, সেই পরিবর্তনের থেকে বড় ব্যবসার আরো ভালো ব্যবসা হয়। আবার কারো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে, আবার কারো সেক্ষেত্রে সেই পুরনো ভুল বোঝাবুঝি কিন্তু দূর হয়ে যায়। তাই অর্থাৎ শনি দেখা যাচ্ছে অনেক সময় এমন কিছু জিনিস সরিয়ে নেন যেগুলো আমাদের জীবনে দীর্ঘদিন ধরে আটকে ছিল। এবার আসি মেষ রাশির কথায়। অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক, মঙ্গল হচ্ছে গতির প্রতীক, মঙ্গল হচ্ছে সেনাপতির প্রতীক, মঙ্গল হচ্ছে তাড়াহুড়া করার প্রতীক, মঙ্গল হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং লড়াই করার মানসিকতা মঙ্গলের মধ্যে রয়েছে। আর শনি ঠিক তার উল্টো কাজ করেন। শনি বলেন ধীরে চলো, আগে ভাবো, তারপর সিদ্ধান্ত নাও, পরিশ্রম করো, নিয়ম মেনে চলো। এভাবেই মেষ রাশির মানুষের সঙ্গে শনির একটা মানসিক সংঘাত তৈরি হয়। মেষ রাশির জাতক অনেক সময় বলেন আমি এখনই করে ফেলবো, কিন্তু আর শনি বলেন না, আগে পরীক্ষা দাও তারপর ফল পাবে। কিন্তু এই কারণে শনি সাড়ে সাতির সময় মেষ রাশির মানুষদের মনে হতে পারে যে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আর এই জায়গাটা গুরুত্বপূর্ণ
এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা কিন্তু অনেকটা বাড়তে পারে। তাই কিন্তু ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু আপনার পক্ষেও যেতে পারে। তাই এবার চাকরির ক্ষেত্রে কি হতে পারে, এবার আসি চাকরির ক্ষেত্রে। চাকরির কথায় মেষ রাশির জাতক যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা অনেক ক্ষেত্রে দায়িত্ব কিন্তু বাড়ানোর সময় হতে পারে, অর্থাৎ কাজের চাপ বাড়তে পারে। আপনার মনে হতে পারে যে আগে যে কাজটা তিনজনে করতো এখন সেটা তাকে একাই করতে হচ্ছে, অথবা বসের কাছে কিন্তু তার থেকে চাপ আসছে অনেকটাই। আপনার কাজের ভুল কিন্তু বারবার বসের চোখে ধরা পড়ছে। আপনি ভাবছেন আমি এত কাজ করছি কিন্তু অথচ আমাকে কেউ বুঝতে পারছে না। কিন্তু এখানেই তো আপনাকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে? রাগ করে চাকরি ছেড়ে দিলে চলবে না। বিশেষ করে শুধুমাত্র অফিসে কারোর সঙ্গে ঝামেলা হয়েছে বলে হঠাৎ চাকরি ছেড়ে দিলে ঠিক কিন্তু হবে না, তাহলে কিন্তু চাকরি আর পাওয়া যাবে না। কারণ শনির সময় হঠাৎ সিদ্ধান্ত অনেক সময় হতে পারে আফসোসের পরে কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বরং নিজের কাজের দক্ষতা বাড়ান, কাগজপত্র ঠিক রাখুন এবং অফিসে কিন্তু কারোর সঙ্গে অপ্রয়োজনীয় ঝামেলায় যাবেন না। আপনার বিরুদ্ধে কেউ যাতে ভুল অভিযোগ করতে না পারে সেদিকে নজর রাখুন। আর একটা বিশেষ কথা হচ্ছে, এই সময় সরকারি চাকরি বা বড় প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন বা টেকনিক্যালে যারা কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং কাজ করছেন, যারা ম্যানেজমেন্টে কাজ করছেন, যারা মেশিনারি নিয়ে লোহা তেল পরিবহন এবং নির্মাণ কার্যে দীর্ঘমেয়াদী যে প্রকল্পের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেই সব মানুষের, সেই সব মেষ রাশি সেই সব জাতকদের ক্ষেত্রে ধৈর্য রেখে এগিয়ে যাওয়া কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। পরিশ্রমের ফল দেরিতে এলেও কিন্তু ফল কিন্তু স্থায়ী আসবে। এবার আসি টাকা পয়সার ক্ষেত্রে। এবার মেষ রাশির মানুষদের একটু সাবধান হতে হবে, কারণ শনির প্রভাবে অনেক সময় অর্থ আসবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই অর্থ কিন্তু খরচও হয়ে যেতে পারে। একটা কাজের জন্য টাকা রেখেছেন কিন্তু হঠাৎ অন্য জায়গায় খরচ হয়ে গেল, বাড়ির জন্য টাকা রেখেছেন সেটা হঠাৎ গাড়ি বা অন্য কিছু কিনতে গিয়ে খরচ হয়ে যেতে পারে, অথবা পরিবারের জন্য খরচ হয়ে যেতে পারে। তাই এই সময় বড় মন্ত্র হচ্ছে আয় যতই হোক সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। আর শুধু বেশি টাকা উপার্জন করলেই হবে না, টাকা ধার রাখাও কিন্তু শিখতে হবে, টাকা ধরে রাখতে হবে, টাকা ধরে রাখাও কিন্তু শিখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, শুধু লোভে পড়ে বড় ঝুঁকির বিনিয়োগ কিন্তু করবেন না। অর্থাৎ বন্ধু বলল যে এই জায়গায় টাকা দাও, এই জায়গায় টাকা লাগাও, এখানে টাকা দিলে লাভ বেশি হবে, কেউ বলেন এই ব্যবসায় ঢুকে পড়ো, আবার আপনি না বুঝে টাকা সেখানে ইনভেস্ট করলেন, টাকা লাগালেন, তাই এটা করবেন না। তাহলে কিন্তু নিজে বুঝে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন এবং এই সময় কাউকে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু ফেরত পাবেন না। ব্যবসার ক্ষেত্রে কেমন হবে? মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শনির এই সময়টা হতে পারে পুরনো ব্যবসাকে নতুন ভাবে সাজানোর সময়। অর্থাৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে এমন কথা আমি বলছি না, কিন্তু বরং অনেকের ক্ষেত্রে ব্যবসা পরিবর্তন হতে পারে। পরিবর্তন মানে ব্যবসা বন্ধ হয়ে যাবে না, পুরনো পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে, কাজের লোক নিয়ে সমস্যা হতে পারে, কাস্টমার পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারে, অথবা আপনি ভাবলেন এত পরিশ্রম করছি লাভ কোথায়, কিন্তু এখানেই ধৈর্য দরকার। কিন্তু বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার কাগজপত্র পরিষ্কার রাখবেন আর মুখের কথায় ব্যবসা করবেন না। লিখিত চুক্তি করবেন, হিসাব পরিষ্কার রাখবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আর ব্যবসায় অহংকার বা রাগের কারণে সিদ্ধান্ত নেবেন না। আর মেষ রাশির মানুষ অনেক সময় রাগের মাথায় বলে ফেলেন ঠিক আছে আমি আর এই কাজ করব না, এই ব্যবসা করব না। তারপর কয়েকদিন পরে আবার মনে হয় আরে আমি এটা কি করলাম, কিন্তু এটা ভুল, এই ভুলটা কিন্তু এড়াতে হবে। প্রেমের ক্ষেত্রে কি হতে পারে এমন একটা, এখন আসি প্রেমের কথায়। অর্থাৎ মেষ রাশি যারা জাতক জাতিকা যারা প্রেম করছেন
তাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের মধ্যে ধৈর্যের পরীক্ষা হতে পারে, অর্থাৎ ছোট বিষয় নিয়ে কিন্তু ঝামেলা আসতে পারে। কে কাকে ফোন করলো না, কে কাকে মেসেজ উত্তর দিল না, এই নিয়ে কিন্তু কোনো সময় সমস্যা আসতে পারে। অর্থাৎ এবার এসব নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থাৎ কিন্তু একটা কথা মনে রাখবেন যে প্রতিটি ঝগড়া মানেই সম্পর্ক কিন্তু শেষ নয়। অনেক সময় শনির প্রভাব কিন্তু সম্পর্কে দুর্বল জায়গাগুলোকে সামনে নিয়ে আসে। যে সম্পর্ক সত্যিই শক্তিশালী সেটা কিন্তু পরীক্ষার পর আরো শক্ত হতে পারে। তাই আর যে সম্পর্ক শুধু আবেগের উপরে দাঁড়িয়েছিল সেখানে বাস্তবতা সামনে আসতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, রাগের সময় কিন্তু ব্রেকআপের সিদ্ধান্ত নেবেন না। বিয়ের ক্ষেত্রে কি হতে পারে, যারা বিয়ে করতে চাইছেন তাদের অনেকের মনে প্রশ্ন আছে, আমার বিয়ে কি আটকে যাবে, শনি সাড়ে সাথী চলছে। এখানে আমি বলবো শুধু শনি সাড়ে সাথী আছে বলেই যে বিয়ে আটকে যাবে এমন সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক নয়। বিয়ের জন্য পুরো জন্মকুণ্ডলী দেখতে হয়। আর তবে এই সময় বিয়ের ব্যাপারে দেরি বা আলোচনায় দীর্ঘ হওয়া, পরিবারের মতের অমিল হতে পারে, পাত্রপাত্রীর মধ্যে সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে, এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখা দিতে পারে। তবে বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, শুধু বয়স হয়ে যাচ্ছে তাই ভুল করে ভুল মানুষকে বিয়ে করবেন না। কারণ শনি অনেক সময় বলেন দেরি ভালো কিন্তু ভুল সিদ্ধান্ত নয়। পরিবার ও সংসারের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির কিন্তু মানুষদের একটু ধৈর্য রাখতে হবে। অর্থাৎ কাজের ক্ষেত্রে বাড়তি কাজের থেকে চাপ বাড়তে পারে, এবং কাজের চাপ থেকে বাড়িতে এসে রাগ দেখালে কিন্তু সমস্যা অনেকটা বাড়বে। তাই বাড়ির লোক আপনার মানসিক চাপ কিন্তু বুঝতে নাও পারে। তাই আপনি ভাববেন আমি এত কষ্ট করছি, কেউ কিন্তু বুঝছে না, কিন্তু আপনার পরিবারও হয়তো আপনার কাছ থেকে সময় চাইছে। তাই সংসারের কথা বলার সময় একটু নরম হন, এবং বিশেষ করে বাবা মা এবং বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখুন। শনি কিন্তু সবসময় মনে রাখবেন বয়স্ক মানুষ, শ্রমজীবী মানুষ এবং অসহায় মানুষদের সেবার একটি বিশেষ গভীর প্রতীকী সম্পর্ক জ্যোতিষে ধরা হয়ে থাকে। তাই মানুষের পাশে দাঁড়ানো শুধু ধর্মীয় প্রতিকার নয়, একজন মানুষ হিসাবে নিজের চরিত্রকে ভালো করাও একটা পথ কিন্তু। এই ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা, মেষ রাশি ছাত্রছাত্রীদের জন্য এই সময় মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া এবং এসব থেকে মন সরিয়ে পড়াশোনার দিকে নিয়ম করে পড়াশোনা করুন। কারণ শনি আপনাকে একটা জিনিস শেখান, কনসিস্টেন্সি। অর্থাৎ একদিন 10 ঘন্টা পড়লাম, তারপরে 2-3 দিন পড়াশোনাই করলাম না। অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে করুন। যে সময়টা কঠিন লাগে, যে বিষয়টা কঠিন লাগে সেটা এড়িয়ে যাবেন না, বরং সেটাই আগে শেষ করুন, তারপরে অন্যটা পড়া শুরু করুন। প্রতিযোগিতামূলক যে পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফল পেতে সময় লাগবে, কিন্তু পড়াশোনা ছেড়ে দেবেন না। বিদেশ যাত্রা ও দূরের সুযোগের ক্ষেত্রে বলছি, যারা বিদেশে যেতে চাইছেন এবং বাইরে চাকরি করতে চাইছেন, অন্য শহরে ব্যবসা বা কর্মসংস্থানের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসতে পারে, কিন্তু প্রক্রিয়া কিন্তু ধীরে চলবে। কাগজপত্র, ভিসা, অনুমতি, ডকুমেন্ট এগুলো নিয়ে কিন্তু সময় লাগতে পারে, দেরি হতে পারে। তাই একটা কাজ তা করবেন যে সব ডকুমেন্ট আগে থেকে কিন্তু ঠিকঠাক রাখবেন। ছোট একটা ভুলের কারণে কিন্তু যেন বড় সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এবার মানসিক দিক দিয়ে কি হবে, অর্থাৎ আর একটা বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মানসিক দিক। শনির সময় অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে আপনাকে শক্ত থাকলেও ভিতরে কিন্তু আপনার চিন্তা থাকবে, কিরকম আমার জীবনটা কি ঠিক পথে যাচ্ছে, আমার এত চেষ্টা কি সব সফল হচ্ছে না কেন, আবার অন্যরা এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে যাচ্ছি। মেষ রাশির মানুষদের বলবো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না,
আপনার সময় আপনার মতো আসবে এবং আপনি আপনার সময় মতো কাজ করবেন। আপনি সঠিকভাবে সততার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন, আপনার ফল কিন্তু মজবুত ফল আপনি পাবেন। শনি অনেক সময় দেরি করেন ঠিকই, কিন্তু সেই দেরির মধ্যে মানুষকে কিন্তু তৈরি করে দেন। তাই আপনি যদি এমন কোনো জায়গায় আটকে থাকেন, এবং তার মানে এই নয় যে সারা জীবন আটকে থাকবেন। তাই স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো শনির 7:30 সময় ঘুমের সময় ঠিক রাখবেন এবং খাওয়ার সময় ঠিক রাখবেন এবং অতিরিক্ত স্ট্রেস নেবেন না এবং শরীর খারাপ হলে অবহেলা করবেন না। আর কোনো স্বাস্থ্য সমস্যা থাকলেই কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, শুধু জ্যোতিষের উপর নির্ভর করবেন না। কারণ জ্যোতিষ আমাদের বিশ্বাস ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিতে পারে, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। চিকিৎসা কিন্তু আপনাকে করতে হবে। এবার আসি শনির প্রতিকারের কথা। বন্ধুরা, প্রতিকার বলতে আমি খুব কঠিন কিছু বলবো না। প্রথম, আপনি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সহজ কাজ করতে পারবেন, তাই আমি আজকে বলছি। প্রথমত, শনির নিয়ম করে শনিবার নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির নাম স্মরণ করবেন যদি আপনার বিশ্বাস থাকে। আর দ্বিতীয়ত, শনিবার নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের খাবার, পোশাক ও প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। তৃতীয়ত, বয়স্ক মানুষদের আপনি সম্মান করুন, শ্রমজীবী মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 4 নাম্বার হচ্ছে নিজের কাজের জায়গায় সততা বজায় রাখুন, কারণ শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করে বাইরে এসে মানুষের সঙ্গে অন্যায় করলে কোনো প্রতিকারই অর্থপূর্ণ হবে না। অন্যায়ভাবে কারো টাকা আটকে রাখবেন না এবং কারো প্রাপ্য নষ্ট করবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না। কারণ শনির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কর্মের হিসাব। মেষ রাশির জন্য শেষ কথা হচ্ছে, এবার যারা মেষ রাশির তারা একটা কথা খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন। শনির 7:30 মানেই আপনার জীবনে শেষ, এটা একদমই নয়। আপনার জীবন শেষ এটা একদমই নয়, কিন্তু বরং এই সময়টা হতে পারে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। অর্থাৎ যে মানুষ আজ কিন্তু আপনার মূল্য দিচ্ছে না, ভবিষ্যতে সে আপনার মূল্য কিন্তু বুঝতে পারবে। যে কাজ আজ আটকে আছে ধীরে ধীরে কিন্তু সেটা এগোতে পারে। যে ব্যবসায় আজ সমস্যা হচ্ছে সেখান থেকেই নতুন পথ কিন্তু বেরিয়ে আসতে পারে। যে সম্পর্ক আপনার জীবনে সত্যিকারের, সেটা কিন্তু পরীক্ষার পর আরো অনেক শক্ত হতে পারে। তাই আর যে জিনিস আপনার জন্য ঠিক নয়, শনি সময় মতো সেটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন। তাই ভয় পাবেন না, নিজের কর্ম করুন, নিজের কর্মে বজায় থাকুন, ধৈর্য ধরুন এবং নিয়ন্ত্রণ করুন নিজেকে এবং নিয়ম মেনে চলুন। মেষ রাশির সবচেয়ে বড় শক্তি হলো সাহস। আর শনির সময়ে সেই সাহসের সঙ্গে ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে এই সময়টা কিন্তু শুধু পরীক্ষার সময় থাকবে না, এটাই আপনার জীবনের ভিত্তি আরো শক্ত হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা মন দিয়ে পালন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার।